News Only 24. News Only 24. গতবারের থেকে বেশি ব্যবধানে জয় পাবো। বারাসাত কেন্দ্রে যারাই প্রার্থী হন না কেন তাদের পরাস্ত করব, কারণ সারা বছর আমরাই মানুষের সঙ্গে থাকি। বুধবার বিকেলে নিজের প্রচারে নিজেই হাতে দেওয়াল লিখে সাংবাদিকদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের 3 বারের বিজয়ী প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। তিনি আরো বলেন, বিগত 15 বছর ধরে বারাসাত লোকসভা কেন্দ্রে প্রায় সব কাজ করে দিয়েছি, এবার মানুষের চাহিদা মতো কাজ করব। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও কেন্দ্রের লাগাতার বঞ্চনার প্রচার করব বাড়ি বাড়ি গিয়ে। জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। তিনবার জয়ী আবার শুরু দেয়াল লিখনের মাধ্যমে কি ভাবছেন? মানুষের কাছে পৌঁছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা এবং সার্বিকভাবে বারাসাত সংসদীয় এলাকার সাংসদ তহবিলের অর্থে এবং আমার প্রচেষ্টায় যতটুকু উন্নয়ন সম্ভব হয়েছে সেই কথা পৌঁছে দেওয়া এবং মার্জিন বাড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করা। জিতে আসলে আপনার কি কাজের কি বিষয় আছে, খতিয়ান আছে? বিষয়টা হচ্ছে যে 3 বারের সাংসদ হিসেবে যতটা কাজ বারাসাত সংসদীয় এলাকায় আমি প্রথমে দেখেছিলাম 2009 জিতে, তার সবটাই করা হয়ে গেছে। সুতরাং এমন কিছু কাজ বাকি নেই যেটা আমি বলতে পারি যে এই কাজটা আমার করতে হবে। মানুষের চাহিদা অনুযায়ী এবারে কাজ করব। আপনি প্রচার আগিয়ে আছেন কেন? এগিয়ে দেখলাম বিজেপি, সিপিএম বা বামফ্রন্ট ঘোষিত করেনি প্রার্থী, আপনি অনেক আগে থেকে ময়দানে নামলেন, এটা কি প্রার্থী অক্সিজেন? নিশ্চয়ই সময় বেশি পাওয়া, মানুষের কাছে বেশি যাওয়া, মানুষের অভিযোগ বা যদি অভাব কিছু থাকে সেগুলো শুনে তাদের সেটা নিরসন করা এবং উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত করা, সবগুলোই আমি এগিয়ে আছি, এগিয়ে থাকব এবং যেই দাঁড়াক না কেন বিপুল ভোটে বিপুল মার্জিনে আমি জয়লাভ করব তাদেরকে হারিয়ে। এখানে যেই দাঁড়াক না কেন 2 লক্ষের বেশি মার্জিনে তাকে হারতে হবে। যদি অনেকেই বলছে যে আইএসএফ এবার প্রার্থী দেবে, বামফ্রন্টের ব্লকও প্রার্থী দেবে, তারপর আবার নাগরিকত্ব, এবার নাকি তৃণমূল প্রার্থীর জয়ের পথ আগের মতো হবে না। যে বলছে সে রাজনীতি বোঝে না। আর প্রার্থী সবাই দিতে পারে, আপনিও দাঁড়াতে পারেন, কেননা গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানে বলা আছে প্রাপ্তবয়স্ক যে কোনো নাগরিক দাঁড়াতে পারে। সে যে নাগরিকত্ব নিয়ে কথা তুলছে, প্রশ্ন তুলছে ভারতীয় জনতা পার্টি, মানুষ তাদের প্রথম থেকে প্রত্যাখ্যান করবে, কেন এটা একটা ভাওতা, এটা মিথ্যা কথা। আইনটাতে লেখা আছে যে টু বি ইমপ্লিমেন্টেড, এখন অবধি সেই আইনটা আসেওনি। আর যে অলরেডি নাগরিক আমরা, তাদেরকে আবার নাগরিকত্ব প্রমাণ করতে বলাটা একটা মূর্খামো। যাদের ভোটার কার্ড আছে, যাদের রেশন কার্ড আছে, যারা এখানকার নাগরিক, তাদেরকে ভয় দেখানোর জন্য এবং বাংলার প্রতি যে বঞ্চনা, সেখান থেকে বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টি বাংলাকে পছন্দ করে না, বাঙালিকে হেয় করতে চায়। সেই হেয় প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে আবার এই সিএ ভোটের আগে নিয়ে আসা। এটাতে মানুষ কিন্তু ভুলবে না। দাঁড়াক না, বললাম যে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানে প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষ দাঁড়াতে পারে। তাদেরকে কি মানুষ চেনে? যারা দাঁড়াবে তারা কি মানুষের পাশে রাত্রিরে থাকে? আমার ওইদিকে তাকিয়ে দেখুন, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, রাত্রিরে গর্ভবতীর প্রসব যন্ত্রণা উঠলে আমার এখান থেকে অ্যাম্বুলেন্স যায় তাকে হাসপাতালে নিয়ে, যে হাসপাতালটায় নিয়ে যায় সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমার আবদার মেনে এখানে 250 কোটি টাকা দিয়ে মেডিকেল কলেজ করে দিয়েছেন। বা যে রাস্তাটা দিয়ে যাবে রাস্তাটাও আমার দ্বারা তৈরি, যে লাইটটা জ্বলবে রাস্তায় সেই লাইটটাও আমার, দেখুন নাম লেখা আছে, আমার দ্বারা তৈরি। সুতরাং যাকে কেউ চেনে না, যে কোনো কাজ করেনি, যার কোনো পরিচিতি নেই মানুষের পক্ষে, সে এখানে দাঁড়ালে মানুষ তাকে প্রত্যাখ্যান করবে।